এবারে ভোটের প্রচারণায় নতুনত্ব, জামাতের মহিলা সমাবেশ রাজধানীতে। দেখুন নারীদের ঢল, এবং এই মুহূর্তে মঞ্চে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি এই মিরপুরের যে মণিপুর উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয় মাঠে এসেছেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার আগেই আমরা দেখছি যে নারীদের উপস্থিতি, সেটি আসলে প্রমাণ করছে কিছুদিন আগে যে ন্যারেটিভ একটি জরিপ প্রকাশ করেছে যে নারীরা কি জামাতের দিকে ঝুঁকছে, সেটির বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে আমিরে জামাত তিনি কিছুক্ষণ আগে মঞ্চে উঠেছেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর আগে আমরা দেখছি মোবারক হোসেন তিনি বক্তব্য দিচ্ছেন, এবং শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তাকেও আমরা দেখতে পাচ্ছি মঞ্চে রয়েছেন। আমিরে জামাত তিনিও মঞ্চে রয়েছেন। এই মঞ্চ থেকেই তিনি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। দর্শক, আমরা দেখছি চারদিকে মহিলাদের উপস্থিতি, এবং এটি প্রমাণ করছে যে নারীরা এবার যে জামাতের দিকে ঝুঁকছে। এর আগে এমন ব্যতিক্রম প্রচারণা ভোটের মাঠে আমরা আসলে সেভাবে লক্ষ্য করিনি। তবে এবার আগামী ফেব্রুয়ারির যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হবে, সেটিকে কেন্দ্র করে বিভিন্ন দল বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করছে। তার মধ্যে জামাত এবার এই মহিলা সমাবেশ আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি নারী বিভাগ যে রয়েছে জামাতে তাদের আয়োজনে 11 দলীয় ঐক্যের আজকের এই মহিলা সমাবেশ। এরপরেই কিন্তু আরও একটি সমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানেও কিন্তু নারী সমাবেশ, পুরো দেশের নারীরা সেখানে উপস্থিত থাকবেন। তার আগেই এই মহিলা সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে নারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, তাদের কথা বলছেন। তারা তাদের কিছুদিন আগে যে মহিলাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, জামাত যেটি বলছেন, বিএনপি সহ অন্যান্য দল তারা যে বাধা প্রদান করছেন তার বিরুদ্ধেই এই প্রতিবাদী মহিলা সমাবেশ। সেই মহিলা সমাবেশ আমরা দেখতে পাচ্ছি নারীদের ঢল নেমেছে, চারদিকে নারীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের বক্তৃতা প্রদান করেছেন। এখন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত যেহেতু এসছেন, তার অপেক্ষায় রয়েছেন নারীরা। তার বক্তব্য শুনবেন, নির্দেশনা শুনবেন, কিভাবে এবারের প্রচারণা করা যায় সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আগামী প্রধানমন্ত্রীকে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রাজধানীতে মহিলা সমাবেশ জামায়াতের, এটি কি বার্তা দিচ্ছে, আসলে কি মনে করছেন এই মুহূর্তে মন্তব্যের ঘরে জানিয়ে দিন। এবং এখানে আপনারা হচ্ছেন নারীদের ঢল দেখতে পাচ্ছি এবং অনেকেই এখনো আসছেন, আমরা সেই চিত্র দেখছি। ভূমিকা রেখেছেন, কখনো সমাজ গঠনে ভূমিকা রেখেছেন, কখনো পরামর্শ দিয়ে ভূমিকা রেখেছেন, কখনো জিহাদের। নারীদের এই আগমন কিভাবে দেখছেন ভোটের মাঠে, সেটি জানাবেন মন্তব্যের ঘরে। সমাজ, রাষ্ট্র, ইসলামী মূল্যবোধকে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। জুলাই এবং আগস্টে আমরা দেখেছি যখন আমাদের ভাইয়েরা রহমান এই মুহূর্তে মঞ্চে রয়েছেন, তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। মায়েরা বাসা থেকে খাবার রান্না করে এসে রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়, মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এমনটা দেখছি আমরা। হাসিনার বিরুদ্ধে আমিরে জামাত তিনি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জেলায় সফর করেছেন, আবারও সফর রয়েছে তার আগেই আমরা দেখছি যে আজকে পুরো দিনে তার রাজধানীতে কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির একটি এই মহিলা সমাবেশে যোগ দেওয়া, সেই জায়গায় তিনি যোগ দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি তার অপেক্ষা এখানে নারীরা তারা রয়েছেন, তারা যোগ দিচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির, বাংলাদেশের আগামী দিনের একটি স্বপ্নের বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কারিগর হিসেবে যিনি সবার কাছে পরিচিতি পেয়েছেন। ছোট শিশু থেকে, কিশোর থেকে, যুবক থেকে, নারী পুরুষ সবার কাছে যিনি একটি আশা আকাঙ্ক্ষার প্রতীকে রূপান্তরিত হয়েছেন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা সেকশনের মাঠে
আজকের মা বোনদের এই সমাবেশে উপস্থিত জামাতে ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, জামাতে ইসলামের মহিলা বিভাগের দায়িত্বশীলাবৃন্দ, এই এলাকার আপামর মা এবং বোনেরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি মহান প্রভুর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে পয়দা করেছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশে তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, তিনি সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন, তাই আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, তিনি মায়েদের একটি গর্বিত জাতি গোটা বিশ্বকে উপহার দিয়েছেন, যাদের উদরে আমাদের জন্ম হয়। প্রত্যেকটি মানব সন্তান 285 দিন, কম বেশি 10 দিন মায়ের গর্ভে অবস্থান করে। তারপরে আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া আসে। তার মধ্য থেকে কিছু সন্তান আসে, সে আর কোনো শ্বাস নিতে পারে না, মায়ের পেটেই তার মৃত্যু হয়। মেডিকেল টার্মিনোলজিতে এটাকে স্টিল বার্থ বলা হয়। সে মৃত অবস্থায় জন্ম নেয়। আবার কিছু শিশু আছে যারা জন্ম নেওয়ার পরপরই দুনিয়া থেকে বিদায় নেয়, যাদেরকে লিভ বার্থ বলা হয়। এরা 2, 4, 5, 10টা শ্বাস নেয়, তারপরে দুনিয়া ছেড়ে চলে যায়। আর কিছু শিশুকে আল্লাহ তাআলা পর্যাপ্ত হায়াত দান করেন। শিশুটি মেয়ে শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে। গর্ভের এই 285 দিন পুরাটা সময় জুড়ে মায়েদের দারুণ কষ্ট হয়, কারণ মায়েদের পুষ্টি এবং রক্ত থেকে, ফুসফুসের অক্সিজেন থেকে তার গর্ভে বেড়ে ওঠা শিশুটি তার পর্যাপ্ত উপাদান সে সংগ্রহ করে। এবং মায়ের সাথে তার নাড়ির সম্পর্ক, নাড়ি মানে নাভি, এই নাভিতে পেছানো রশির মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি নালী সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় আম্বিলিক্যাল কর্ড। শিশু জন্মের পরপরই 4 থেকে 6 ইঞ্চি জায়গা রেখে ওটা কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে এই শিশুটি মুক্ত হয়ে যায়। কিন্তু না, মায়ের নাড়ি থেকে মুক্ত হলেও মায়ের হৃদয় থেকে শিশু কখনো মুক্ত হতে পারে না। দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুরগের একটা বাচ্চা ডিম ফোটার পর চিউ চিউ করে ডাকে আর দৌড়াদৌড়ি করে। নিজের খাদ্য নিজের ঠোঁট দিয়ে কুটে কুটে মাটি থেকে উঠিয়ে নেয়, থালা থেকে উঠিয়ে নেয়। গরুর বাচ্চাটি জন্ম নেওয়ার 2-1 ঘন্টার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এরকম দৃশ্যমান যত প্রাণী আছে, অল্প সময়ের মধ্যেই সে স্বনির্ভর স্বাবলম্বী হয়ে ওঠে। ব্যতিক্রম শুধু মানুষের সন্তান। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস। 10 মাসে গিয়ে একটু মাজা সোজা করে বসতে জানে, তারপরে একটু হামাগুড়ি দেয়, ঝিরি ঝিরি উদে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু মাকে জড়িয়ে। মাদার বেবি 1 ইউনিট। কখনো বেবিটাকে মা থেকে আলাদা করা যায় না, কখনো না, মরণ পর্যন্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই অবুজ শিশুর জন্য খুদ নয়, ভাত নয়, পোকা নয়, মাকড় নয়,
তার জন্য অত্যন্ত ফ্রেশ, বিশুদ্ধ, সুষম খাদ্য মায়ের বুকে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমরা প্রতিটি শিশু সেই মায়ের বুকের দুধ পান করেছি 24 থেকে 30 মাস, এরপরে বন্ধ, তারপরে বিকল্প খাদ্যের উপর সে বেড়ে ওঠে। কিন্তু ওই খাদ্যটাও শিশু একদিকে দৌড়ায় আর মা ভাতের তালা, খাদ্যের তালা, ফলমূলের তালা হাতে নিয়ে তার পিছে পিছে দৌড়ায়। ওই মা শিশু থেকে আলাদা হন না। শৈশবকালে শিশুর নিরাপদ বিছানা মায়ের বুক, গর্ভে থাকা অবস্থায় মায়ের পেট। এই মায়ের বুকে শিশু বমি করে, শিশু পেশাব করে, পায়খানা করে, আবার ওই বুকে সে দুধও চুষে চুষে খায়। এটি শীতকাল না গ্রীষ্মকাল, মায়ের কাছে এটা বিবেচ্য বিষয় নয়। বুকের শিশু এগুলা করার পরে তাকে মা ছুঁড়ে মারেন না, বরঞ্চ আলতো করে একটি মায়া দিয়ে তাকে পরিষ্কার করে নেয়। এইভাবে মা তাকে তিলে তিলে নিজের স্নেহ, আদর, ভালোবাসায়, যত্ন, দরদ দিয়ে গড়ে তোলে। শিশুটি এখন স্কুলে যাওয়া শুরু করলো, তাকে গোসল করানো, ড্রেস পরানো, বইপত্র তাকে সাজিয়ে দেওয়া, টিফিন সাথে করে নিয়ে যাওয়া। কখনো বা মা তার কাঁধের উপর শিশুটার গলা বা মুখ ফেলে আস্তে আস্তে করে স্কুলের দিকে রওনা করেছেন। এখানেও মা শিশুকে আলাদা করা গেল না। আবার অনেক সময় মাকে না দেখলে শিশু চিৎকার দিয়ে ওঠে, মনে হয় যেন শিশু লেখাপড়া করতেছে, তার চেয়ে বেশি লেখাপড়া করতেছেন মা। তাকে ওখানে অনবরত থেকে ডিউটি দিতে হয়। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা তো সেই যাদের হাতে আমাদের সকলেরই বেড়ে ওঠা। কি দিয়ে আমরা আপনাদের ঋণ আমি খুঁজে পাই না। ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ খুঁজে পাই না। শুধু এতটুকু পাই, বুকের ভালোবাসা আর শ্রদ্ধা। এইটুকু যদি